বিএনপির লোকেরা আমরা দেখেছি তৃণমূলে আমাদের লোকজনের উপরে হামলা করতেছে, বাধা দিচ্ছে, পোস্টার লাগাতে বাধা দিচ্ছে, এই প্রোগ্রামে আসতেছে সেইখানে আপনার গাড়িতে হামলা করছে। এমনকি আমার জেলার প্রোগ্রামে এইটা হয়েছে। তাহলে আমার জেলায় যদি এইটা হয়, অন্যান্য জেলায় কি হয়েছে? বিএনপির চিঠি গেছে যে আপনাকে সহযোগিতা করার, এর কি বিএনপি থেকে আপনাকে ইঙ্গিত? এই চিঠিটা আসলে আমি বলবো যে এটা আমাদের একটা কিন্তু পলিটিক্যাল কিছুটা ড্যামেজ করেছে। হ্যাঁ, কারণ হচ্ছে নির্বাচনের তো আলাপ আলোচনাই নাই, তাহলে চিঠি, নির্বাচনের চিঠি কিসের? এখন ওই সময় চিঠিটা দিয়েছিল আমার মনে হয় যে আমি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ যাদের সাথে যুগপৎ আন্দোলন করতে গিয়ে আমাদের একটা বোঝাপড়া আলাপ আলোচনা হয়েছে, বিশেষ করে তাদেরকে আমি কিছু সমস্যার কথা জানিয়েছিলাম যে যেখানে বিএনপির সাথে তো ওই যুগপৎ আন্দোলনকারী আমরা তো একটা মিত্র শক্তি, সেখানে বিএনপির লোকেরা আমরা দেখেছি তৃণমূলে আমাদের লোকজনের উপরে হামলা করতেছে, বাধা দিচ্ছে, পোস্টার লাগাতে বাধা দিচ্ছে, এই প্রোগ্রামে আসতেছে সেইখানে আপনার গাড়িতে হামলা করছে। এমনকি আমার জেলার প্রোগ্রামে এইটা হয়েছে। তাহলে আমার জেলায় যদি এইটা হয়, অন্যান্য জেলায় কি হয়েছে? তখন আমরা বিএনপির শীর্ষ নেতৃত্বকে জানিয়েছিলাম যে মিত্র সংগঠন হিসেবে কিন্তু আমরা এইটা আপনাদের কাছে প্রত্যাশা করি, এবং ওই প্রেক্ষাপটে কিন্তু আমরা বক্তব্য দিয়েছিলাম যে বিএনপির নেতৃবৃন্দর এই কর্মকাণ্ড যদি চলতে থাকে তাহলে কিন্তু আওয়ামী লীগের মতো পরিস্থিতি তাদের হতে পারে। তো এই সামগ্রিক প্রেক্ষাপটে তখন আপনার বিশেষ করে বিএনপির নেতৃবৃন্দ দেখলাম আমার উপজেলারকে একটা চিঠি দিয়ে দিয়েছে যে তাদেরকে ওই আসনে যেন সহযোগিতা করা হয়, এবং একই চিঠি কয়েকদিন পরে আরও অনেককে দেখলাম, মান্না ভাইকে দেখলাম। মান্না ভাইয়ের এলাকায় এরকম সমস্যা তৈরি হচ্ছে, তার লোকের বিরুদ্ধেই মামলা দিয়েছে ছাত্র হত্যার বিএনপির লোকেরা, এবং রব ভাইয়ের এলাকায় তার স্ত্রী তানিয়া রবের প্রোগ্রাম ভণ্ডুল করে দিয়েছিল। তো আমার মনে হয় তখন এই বিএনপির নেতাকর্মীদেরকে এটা একটা বার্তা দেওয়ার জন্য যে অন্তত এই শীর্ষ নেতৃবৃন্দর এলাকায় যেন তারা কোনো ধরনের ঝামেলা না করে, এরকম একটা বার্তা দেওয়ার জন্য তারা এই মেসেজটা দিয়েছিল। কিন্তু আমরা আবার বিএনপির সাথে মিটিংয়ে আমরা বলেছিলাম যে অন্তত মিত্ররা গণ অধিকার সহ তাদের সাথে যারা যুগপৎ আন্দোলন করেছে বা দুর্দিনে বিএনপির দুর্দিনে বিএনপিকে সেভ করার জন্য বলেন, বিএনপির পাশে থাকার জন্য বলেন, তার রাজনৈতিক পজিশনের সাথে একাত্মতা পোষণ করে আন্দোলন সংগ্রাম করেছে, সেই মিত্রদের প্রশ্নে বিএনপির একটা সফট কর্নার থাকা উচিত, তাদের প্রতি একটা সহানুভূতিশীল মনোভাব কিংবা সহযোগিতা পূর্ণ মনোভাব থাকা দরকার। সেক্ষেত্রে আমরা বলেছি অন্তত আপনাদের মিত্রদের সাথে যারা আপনাদের লোকেরা কোনো ধরনের ঝামেলা না করে এই বিষয়টা চিঠি আপনারা দিতে পারেন, শুধুমাত্র এই 5-6টা বা 2-4টা চিঠির বিষয় না। বলছি যে এই চিঠিটা কিন্তু কোনো নির্বাচনী জোট বা নির্বাচনী আলাপ আলোচনার চিঠি ছিল না।